মরা মাছের যে স্বাদ তাজা মাছের সে স্বাদ লাগে না। আমরা বাজার থেকে মাছ কিনে এনে ফ্রিজে রেখে দিই। আর আগে ফ্রিজ ছিল না, তাই মাছ সংরক্ষণ করার জন্য মাছ রোদে শুকিয়ে রাখা হতো। সেই শুকনো মাছ রোদে শুকানো মাছকে শুটকি বলে। সেই শুটকিতে যে স্বাদ তা ভালো লাগে না। আজকে এই যে এখন বট আমি নামিয়ে ফেলবো। বট নামিয়ে আমি এখন আমার শুটকি আমি রান্না করবো। এই যে আমি বট নামিয়ে নিলাম। দেখো, আমি আগে শুটকি করে নিই, ভেজে নিই। আমি এই বট আর ডিম ট্যাংরা মাছ আমি কিছুই খাবো না, আমি এই শুটকি দিয়েই ভাত খাবো। আর বটটা ভাজাভাজি পরে হবে। বট সুন্দর করে, বটটা একটু করতে সময় লাগে, কষিয়ে তারপরে ভাজাভাজি করতে হয়। আমি চিন্তা করতেছি যে শুটকিটাই আমি করে ফেলবো, কারণ আমি শুটকি দিয়ে ভাত খাবো। আমার শুটকি খাওয়ার যে ক্ষুধাটা, ওই ক্ষুধাটা লেগে গেছে আর কি। ওইটা দিয়েই চামচ নিয়ে এটা টেনে নিচ্ছি আমি ভালো করে। ভালো করে টেনে তারপর এটা গরম পানি দিয়ে একটু ভিজায় রাখবো। সব ময়লা কাঁটা সব বের হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো বটটা মশলা দিয়ে কষিয়ে ভাজা ভাজা করতে হবে। বট ফেলে আমি এখন মরা মাছই খাবো। মরা মাছের যে স্বাদ তাজা মাছে এত স্বাদ নেই। ঘরের মধ্যে একটু একটু করে ছিল, অল্প একটু বেগুন ছিল, অল্প একটু ইয়ে ছিল, চিচিঙ্গা ছিল, জালি ছিল, আলু ছিল, ঢেঁড়স ছিল, 2-3টা করে ছিল। সব কিছু মিলায় আমি একটা শুক্তি দিলাম। এটা আপনারা চাইলে অন্যান্য শুক্তি দিয়েও খেতে পারেন। আমি রসুন বাটা দিয়েছি, শুধু রসুন বাটা দিয়েছি আর তেল দিয়েছি, লাল মরিচ, হলুদের গুঁড়ো, আর কিছু দেয়নি। দেখো এটা এদিকে আমার তালা হয়ে গেছে। অনেকে শুটকির গন্ধই সহ্য করতে পারে না। আমি রান্না বান্না করে খাবো, আমার ক্ষুধা লাগছে এখন, তা বাই।